জীবন মানেই পথ চলা, আর এই পথে আমরা অনেকেই হোঁচট খাই। মনে এক অজানা ভার অনুভব করি। কখনো কাজ ভালো লাগে না, কখনো সম্পর্কগুলো আলগা হয়ে যায়, আবার কখনো ভবিষ্যতের চিন্তায় রাতের ঘুম হারাম হয়ে যায়। মনে হয় সব বুঝি শেষ, কিন্তু সত্যি কি তাই? আমরা ভুলে যাই আমাদের একজন অভিভাবক আছেন, যিনি সবকিছুই দেখেন, সবকিছুই শোনেন। আমাদের সব সমস্যার সমাধান তারই কাছে। তিনি আর কেউ নন, তিনি মহান আল্লাহ তাআলা। আপনার কি মনে হচ্ছে সবকিছু ভেঙে পড়েছে? জানেন কি আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি আছে। এই আয়াত আমাদের কি শেখায়? এটি শেখায় ধৈর্য ধরতে, বিশ্বাস রাখতে। প্রতিটি রাতের পর যেমন দিনের আলো আসে, তেমনি প্রতিটি দুঃখের পরেই আসে সুখের বার্তা। আপনার কাজ শুধু আল্লাহর উপর ভরসা রাখা। যখন মন অস্থির, চারিদিকে শুধু অন্ধকার, তখন আপনার সবচেয়ে বড় আশ্রয় কোথায় জানেন? আপনার রবের কাছে। 2 রাকাত সালাত, একান্তে করা কিছু দোয়া, এগুলোই আপনার মনের সব কালেমা দূর করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত মুমিনের মিরাজ। এই মিরাজ আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে, আপনার অস্থির আত্মাকে প্রশান্তি দেবে। আর যদি মনে হয় কেন এমন হচ্ছে আমার সাথে, তাহলে মনে রাখবেন আল্লাহ তার প্রিয় বান্দাদেরকেই পরীক্ষা করেন। এই পরীক্ষাগুলোই আপনাকে আরো শক্তিশালী করে তোলে, আল্লাহ আরো কাছে নিয়ে যায়। অন্যর প্রতি ক্ষমা এবং ভালোবাসার মাধ্যমেও আমরা মনের ভার হালকা করতে পারি। যখন আপনি কাউকে সাহায্য করেন, তখন আসলে আপনি নিজেকেই সাহায্য করেন। সুতরাং প্রিয় ভাই ও বোনেরা, কোনো সমস্যাই আপনাকে চিরতরে কাবু করতে পারবে না যদি আপনার ভরসা থাকে মহান আল্লাহর উপর। আপনার জীবনের প্রতিটি সমস্যার সমাধান কোরআন আর সুন্নাহর আলোকেই খুঁজে নিন। আল্লাহ তাআলা আপনাকে শক্তি দিবেন, পথ দেখাবেন এবং আপনার প্রতিটি সমস্যাকে সহজ করে দিবেন। মনে রাখবেন, আপনি একা নন, আল্লাহ সবসময় আপনার সাথে আছেন। শুধু তার দিকে ফিরে আসুন। আপনার দেওয়ার, আপনার ইবাদাতে, আপনার কর্মে তার সন্তুষ্টির পথ খুঁজে নিন। ইনশাআল্লাহ আপনার জীবন আলোকিত হবে আর আপনার মন পাবে প্রকৃত শান্তি। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহু খাইরান।